ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ একজন নবীর উম্মত বানাইলাম। সুতরাং তোমরা যদি দুনিয়া আখিরাতের সফলতা চাও, তাহলে এই নবী তোমাদেরকে যা নির্দেশ দেন তোমরা তা পালন করো। তোমাদেরকে যা নির্দেশ দিবেন তোমরা তা পালন করবে, যা করতে নিষেধ করবেন তা করা থেকে বিরত থাকবে। ওয়াত্তাকুল্লাহ, খবরদার আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যদি আমার নির্দেশ তোমরা পালন না করো, আমার নির্দেশ হইল নবীজি তোমাদেরকে যা আদেশ দিবেন তা পালন করবে এবং যা করা থেকে নিষেধ করবেন তা করা থেকে বিরত থাকবে। আমার এই নির্দেশ যদি তোমরা পালন না করো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ যেভাবে পুরস্কার দিতে সক্ষম, সেইভাবে আমি আল্লাহ শাস্তি দেওয়ার উপরও সক্ষম। ওয়ামা আতাকুমুর রাসূল, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আতাকুমের তাফসীর করেছেন আয় মা আমারাকুম, নবীজি তোমাদেরকে যা আদেশ দেন তা তোমরা পালন করো, যা করতে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। এখন আসেন, আমরা এই নবীজিকে চিনি না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু শান, মান, ইজ্জত মর্যাদা আল্লাহ দান করেছেন, আমরা এই নবীজিকে চিনি না। এই জন্য আমরা এই নবীজির আদর্শ মানতেও পারি না। কথা জুড়ে বলতে হবে, ঠিক না বেঠিক? আসেন অতি সংক্ষেপে আমাদের নবীজির একটু পরিচয় আপনাদের সামনে তুলে দেই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবীজি পর্যন্ত প্রায় 570 বছরের একটা ব্যবধান। এই ব্যবধান, এই দীর্ঘ সময়ের ভিতর কোন নবী রাসূল দুনিয়াতে প্রেরিত হন নাই, যার দরুন সমস্ত মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা, মারামারি, হানাহানি, খুন, দর্শন, বড় বড় পাপাচারে লিপ্ত হয়ে যায়। ঠিক না বেঠিক? জাতিকে এই অন্ধকারের ভেড়া জাল থেকে বের করে আলোর রাস্তা, জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য আমাদের এই বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রায় 4500 কিলোমিটার পশ্চিমে পবিত্র মক্কা নগরীতে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে 12ই রবিউল আউয়াল आकाए नामदार ताजदार मदीना सरकारे दो जहां जिगर गुशाए आमना इमामुल मुरसलीन खातमुन नबीन शफीउल मुज़निबीन अहमद मुज्तबा मुहम्मद मुस्तफा जुड़े बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम এই পৃথিবীতে রহমত হইয়া আগমন করেন। हकीकत की खबर देने बशीर आया, नवीर आया, शहनशाहों ने जिसके कदम चूमे वो फकीर आया। मुबारक हो ज़माने को कि खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया। जुड़े बोलें अल्हम्दुलिल्लाह। আমার আপনার নবীকে মহান আল্লাহ কতটুকু শান, মান, ইজ্জত মর্যাদা দিয়েছেন। সূরা আল বাইয়িনা, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, এই আয়াতের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেন নবীজিকে আল্লাহ কতটুকু শান, মান, ইজ্জত মর্যাদা দিয়েছেন। আমরা সবাই জানি উহুদের যুদ্ধে নবীজির একটা দান্দান মুবারক শহীদ হইছে, কি হইছে না? কয়টা? দুইটা। কয়টা? উহুদের যুদ্ধে নবীজির দুইটা দান্দান মুবারক শহীদ হইছে, কিন্তু সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত কাফির, মুশরিক, বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করেন নাই, তাদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। যেইভাবে তায়েফের ময়দানে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিতে যাইয়া তায়েফবাসীর হাতে
পাথরে আক্রান্ত হয়েছিলেন। তায়েফবাসী যুবকদেরকে লেলাইয়া দিল, আর এই যুবকরা নবীজির শরীরের উপর দাঁড়ালো পাথর দ্বারা। শুধু ডিল মারে নাই, আমাদের দেশের গুলালি আছে না, গুলালির ভিতর মার্বেল নিয়ে বাচ্চারা দেখতাম, ছোটবেলায় দেখতাম ওরা গুলালি দিয়া পাখির উপর আক্রমণ করত। গুলালি দিয়া কোনো একটা পাথর বলেন, একটা মার্বেল বলেন, গুলালির মধ্যে নিয়ে এইভাবে ছাড়লে এটার বেগ একটু বাড়ে না কমে? এইভাবে দাঁড়ালো পাথর গুলালির মধ্যে নিয়ে নবীজির দেহের উপর ছাড়তে শুরু করলো। নবীজির সারাটা দেহ রক্তে রক্তাক্ত হয়ে যায়, সারাটা দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা নবীজির দেহের মধ্যে যেই সমস্ত পাথর ঢুকেছিল, এই পাথরগুলা যেই মাত্র খুলতে চাচ্ছেন, খুলছেন সঙ্গে সঙ্গে নবীজির দেহ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। নবীজির এই অসহায়ত্ব দেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে নির্দেশ দিলেন, ও জিবরিল যাও, গজবের ফেরেশতাকে সাথে নিয়ে আমার নবীর কাছে যাও। নবীজির অনুমতি সাপেক্ষে তায়েফবাসীকে দুইটা পাহাড়ের চিপায় চাপ দিয়া ওদেরকে সমূলে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम বিশ্ব সবার সভাপতি, আপনি হইলেন সমস্ত মানব কুলের সরদার। আপনার জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু আল্লাহ বানাইছেন, কিন্তু তায়েফবাসী না বুঝে আপনার উপর আক্রমণ করছে। নবীজি আপনি যদি অনুমতি দিন, দুইটা পাহাড়ের মধ্যখানে চাপ দিয়া ওদেরকে ধ্বংস করে দেই। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, ভাই জিবরিল, আমি আপনাকে এই কাজ করার অনুমতি দিতে পারি না। ওরা বুঝে নাই, হয়তো এখন বুঝে নাই, এমন এক সময় আসবে ওরা বুঝবে, ইমানের ছায়াতলে চলে আসবে। क्या फाका कशी उम्मत के लिए गाली भी सुनी पत्थर भी सहे मेराज में की बख्शिश की दुआ जज़ाकल्लाह जज़ाकल्लाह। জিবরিল চাইছিলেন দুইটা পাহাড়ের মধ্যখানে চাপ দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, নবীজি অনুমতি দেন নাই। কারণ এইটা ছিল নবীজির হক। আপনাকে একজনে আক্রমণ করছে অন্যায় ভাবে, আপনি চাইলে ওকে মাফ করতে পারেন, এটা আপনার হক, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাফেররা নবীজির উপর আক্রমণ করছে, নবীজির সারাটা দেহ রক্তাক্ত করে দিছে, সারাটা দেহ ক্ষতবিক্ষত করে দিছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে কোনো প্রতিশোধ না নিয়া তাদেরকে ক্ষমা করে দিলেন। এমনকি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া পর্যন্ত করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার এই সমস্ত কওম আমাকে চিনে নাই, যার দরুন আল্লাহ আমার উপর আক্রমণ করছে, আমি ক্ষমা করে দিছি। আল্লাহ, আপনি তাদেরকে দয়া করে মায়া করে হেদায়েতের দৌলত দান করে দিন। ঠিক তেমনি ভাবে দেখেন, এটা নবীজির হক, নবীজি ক্ষমা করে দিয়েছেন। এইভাবে উহুদের যুদ্ধে নবীজির দুইটা দান্দান মুবারক শহীদ হইছে কি হইছে না? কিন্তু সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের যুদ্ধে যেই সমস্ত কাফের মুশরিক বেঈমানরা নবীজির দুইটা দান্দান মুবারক পর্যন্ত শহীদ করে দিছিল, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন ওরা বুঝে নাই আমার হক, প্রতিশোধ নেয় আমার হক, বদদুয়া দেয়া আমার হক। আমি বদদুয়া দিতে চাই না, আমি প্রতিশোধ নিতে চাই না, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। ওদের জন্য সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, ওরা বুঝে নাই, ওরা চিনে নাই, বুঝে নাই, জানে নাই, চিনে নাই। এমন এক সময় আসবে ওরা ঠিকই বুঝবে, আমি নবী চিনবে, কোরআন চিনবে, আল্লাহ চিনবে। আল্লাহ, আমি ক্ষমা করে দিছি, আপনি ওদেরকে হেদায়েত দান করে দিন। কথাগুলা বুঝে আসছেনি? এখন আসেন আল্লাহ কিভাবে নবীজির শান বাড়াইয়া দিয়েছেন দেখেন। আবার আসেন, খন্দকের একটা যুদ্ধ হয়েছিল। খন্দকের যুদ্ধে
কাফের মুশরিক বেঈমানরা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক দিয়া পরিবেষ্টন করে রাখছিল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম, মুজাহিদ সাহাবায়ে কেরামকে এমন ভাবে ব্যস্ত করে রাখছিল যার দরুন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আসরের নামাজ ফৌত হয়ে যায়। আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত চলে আসে, আসরের নামাজ আদায় করতে পারেন নাই। কথাটা শুনতেছেন নি মনোযোগের সাথে? মাশাআল্লাহ, আপনার এই সমস্ত মায়ার বান্দা বান্দিরা আজকের আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। আল্লাহ এই সমস্ত বান্দা বান্দিকে খানায়ে কাবা না দেখাইয়া কবরে নিয়েন না। জুড়ে বলতে হবে আমিন। খানায়ে কাবা দেখতে মন চায় কি চায় না? খানায়ে काबा का मंजर आए खुदा देखा मुझे, जुड़े बोले आमीन। खानाए काबा का मंजर आए खुदा देखा मुझे, मक्का और शहर मदीना आए खुदा देखा मुझे। वो मकामात मुबारक की जियारत हो नसीब, वो मकामात मुबारक की जियारत हो नसीब, जिसमें हजरत मुस्तफा जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। हादिया सब देखते हैं राह में गारे हिरा, हादिया सब देखते हैं राह में गारे हिरा, जिसमें हजरत मुस्तफा चुप कर बुलाते थे तुझे। खानाए काबा को पूछो तलबिया कहते हुए, जुड़े बोले ना आमीन। खानाए काबा को पूछो तलबिया कहते हुए, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। आए खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, जुड़े बोलें आमीन। आरो जुड़े आबे ज़मज़म, ज़मज़मेर पानी कारा कारा पान करते चान एकटू हाथ तुले देखान। ताहले आए खुदा सैराब कर दे आबे ज़मज़म से मुझे, जुड़े बोलें आमीन। आए खुदा सैराब कर दे आबे ज़मज़म से मुझे, हाथों उठाओ दर पे तेरे जब बुलाए तू मुझे, हाथों उठाओ दर पे तेरे जब बुलाए तू मुझे। আসে তাহলে খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম এবং নবীজির মাত্র একটা ওয়াক্তের নামাজ ছুটে গেছিল। কয় ওয়াক্তের নামাজ? কোন ওয়াক্ত? আসরের কোন ওয়াক্ত? মারহাবা কোন ওয়াক্ত? মাশাআল্লাহ, সবার খুব মনোযোগ আছে মাশাআল্লাহ। শুধুমাত্র আসরের ওয়াক্তের নামাজ কজা হয়ে গেছিল, তাও ব্যক্তিগত কাজে না, আরেকটা ফরজ বিধান পালন করতে যাইয়া। জিহাদ আরেকটা ফরজ বিধান, কি বিধান না? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামত পর্যন্ত নামাজ যেভাবে বাকি থাকবে ঠিক তেমনি ভাবে জিহাদও বাকি থাকবে। এখন এমন পরিস্থিতি নামাজের আলোচনা করলে কোনো অসুবিধা নাই, নামাজ ফরজ বিধান, কিন্তু জিহাদের আলোচনা করলে আমাদেরকে ওরা কি বলে? জঙ্গিবাদী। আমাদেরকে ওরা কি বলে? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী।
জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? যারা উলামায়ে কেরামকে মৌলবাদ আখ্যা দিয়ে কলঙ্কিত করতে চায়, যারা উলামায়ে কেরামকে জঙ্গিবাদ আখ্যায়িত করতে করে কলঙ্কিত করতে চায়, উলামায়ে কেরামকে কখনো কলঙ্কিত করতে পারবে না, উলামায়ে কেরামের শান মান কখনো কমাইতে পারবে না। ওরা নিজেই পালানোর পথ খুঁজে পায় না, পালাবো না। যারা বলেছিল পালাবো না, এখন ওরা কোথায় আছে? আল্লাহ সবাইকে সহি সমঝ দান করেন, জুড়ে বলেন আমিন। এখন আসেন উহুদের যুদ্ধের আলোচনা গেছে, এখন আসেন খন্দকের যুদ্ধে। মাত্র কয় ওয়াক্তে নামাজ ছুটেছিল? একটু কথা বলতে হবে। কয় ওয়াক্তের নামাজ ছুটেছিল? এক ওয়াক্ত। কোন ওয়াক্ত? মারহাবা, আসরের ওয়াক্ত। তাও আরেকটি ফরজ বিধান পালন করতে যাইয়া, দেখেন এই একটা ফরজ বিধান পালন করতে যাইয়া জিহাদ আল্লাহর হক, নামাজ আল্লাহর হক, ঠিক না বেঠিক? কিন্তু জিহাদ আল্লাহর হক, ফরজ বিধান পালন করতে যাইয়া চতুর্দিকে বেঈমান কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামকে, নবীজিকে এমন ভাবে পরিবেষ্টন করে রাখছিল, এমন ভাবে ব্যস্ত করে রাখছিল, নামাজ পড়ার মতো কোনো সুযোগ পান নাই। এখন বলেন তো দেখি, এই যে আসরের নামাজটা ছুটছে, এইটা আল্লাহর হক ছিল না নবীজির হক ছিল? কথা বুঝে থাকলে বলেন, কার হক? আল্লাহর হক। আর আগের যেটা নবীজির দান্দান মুবারক শহীদ হইছে, নবীজির যে দেহের মধ্যে একটা মাছি মশা পর্যন্ত বসা হারাম ছিল, এই দেহকে যেই সমস্ত মানুষ পাথরে আঘাত করতে করতে কত বিক্ষত করে দিয়েছিল, এইটা কার হক ছিল? নবীজির হক। আপনাকে আমি আক্রমণ করছি, এখন আপনি প্রতিশোধ নিতে চাইলে পারবেন, ক্ষমা করতে চাইলেও আমাকে পারবেন, ঠিক না বেঠিক? এটা আপনার হক। নবীজি নিজের হক ছেড়ে দিছেন। নবীজি চাইলে ওদের থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নবীজি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসেন নাই, ঠিক না বেঠিক? কিন্তু একটি মাত্র নামাজ, আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে নবীজির মধ্যে বেচিয়ানি, বেকারারি, অস্থিরতা এমন ভাবে লেগে যায়, নবীজি এতটুকু অস্থির হয়ে পড়েন, জীবনে কোনোদিন এই পরিমাণ অস্থির হইতে নবীজিকে দেখা যায় নাই। সুবহানাল্লাহ। এখন বলেন আপনি, আমি আপনার আমার জীবনের হিসাব লাগাই, নবীজি তো জিহাদ করতে যাইয়া, আরেকটা ফরজ বিধান পালন করতে যাইয়া আসরের নামাজ আদায় করতে পারেন নাই, কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা জীবনে কয় ওয়াক্তের নামাজ নিজের ব্যক্তিগত কাজে সারছি, হিসাব মিলাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ থেকে 5 ওয়াক্তের নামাজ যথা সময়ে আদায় করে বেহেশতে নবীজির সঙ্গী হওয়ার তৌফিক দান করেন, জুড়ে বলতে হবে আমিন। এখন আসেন আল্লাহর হক। নবীজি ভাবলেন দান্দান মুবারক শহীদ হইছে, মাফ করে দিছি, আমার হক, আমারই অধিকার আছে। কিন্তু জিহাদ আল্লাহর হক, নামাজ আল্লাহর হক, কিন্তু এই সমস্ত কাফির মুশরিক বেঈমানদের কারণে আল্লাহর এই বড় হক, ফরজ বিধান আসরের নামাজ আমরা আদায় করতে পারি নাই। আমার আল্লাহর হক নষ্ট করে দিছে। আল্লাহর হক কি করে দিছে? নষ্ট করে দিছে। দেখেন নবীজি দান্দান মুবারক শহীদ হইছে, দেহ রক্তাক্ত হইছে, প্রতিশোধ নেন নাই, বদদুয়া করেন নাই, নবীজির হক। কিন্তু আল্লাহর হক নামাজ এই সমস্ত কাফির মুশরিকদের কারণে নষ্ট হওয়ার দরুন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে 2খানা হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এখন আসেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2খানা হাত আল্লাহর দরবারে তুলে আবদার রাখলেন, ইয়া আল্লাহ, আল্লাহ আগে আমার হক ছিল, আমি ছেড়ে দিছি, কিন্তু এইটা আপনি আল্লাহর হক ওই সমস্ত কাফির মুশরিকদের জন্য আমি আদায় করতে পারি নাই। সুতরাং হে আল্লাহ, আল্লাহুম্মা ইমলা বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ
এই সমস্ত কাফির মুশরিক বেঈমানদের কারণে আপনার ফরজ বিধান আসরের নামাজ আদায় করতে পারি নাই, ওই সমস্ত কাফির মুশরিক বেঈমানদের ঘরবাড়ি এবং কবরকে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দিন। কথাটা আপনাদের পরিষ্কার হইতেছেনি? আগে ছিল কার হক? নবীজির হক মাফ করে দিছেন। এখন আল্লাহর হক ওরা নষ্ট করছে, নবীজি মাফ করেন নাই, ওদের বিরুদ্ধে নবীজি কি দিছেন? বদদুয়া দিছেন। কি দিছেন? আমার আল্লাহ খুশি হইয়া সঙ্গে সঙ্গে হাদিসে কুদসি নাজিল করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক, নবী গো আপনি আপনার হককে আমার হকের উপর প্রাধান্য দিছেন। বুঝছেন তো কিভাবে প্রাধান্য দিছেন? নবীজির হক নবীজি ছেড়ে দিছেন, কিন্তু আল্লাহর হক ওরা নষ্ট করার জন্য ওদের বিরুদ্ধে নবীজি বদদুয়া করেছেন। নবীজি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক, আপনি আপনার হককে আমার হকের উপর প্রাধান্য দিছেন। ফানা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, আমিও সারা জীবন, আমিও কিয়ামত পর্যন্ত আপনার হককে আমার হকের উপর প্রাধান্য দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিভাবে কিভাবে আমি আপনার হকের উপর আমার হককে প্রাধান্য দিব? তা হলো নামাজ আমার হক, রোজা আমার হক, ধনী হইলে হজ করা তাও আমার হক, ধনী হইলে যাকাত আদায় করা তাও আমার হক। ঠিক না বেঠিক? ওগো নবীজি, ফামান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর, যদি একজন মুমিন শুধু কালিমা পড়ছে, আল্লাহর এবং রসুলের উপর ঈমান আনছে, জীবনে একদিনের জন্য এক ওয়াক্তের নামাজ আদায় করে নাই, কথাটা বুঝে আসতেনি আপনাদের? কোন মুমিন শুধুমাত্র ঈমান আনছে কিন্তু সারা জীবন ভর এক ওয়াক্তের নামাজ আদায় করে নাই, কার হক নষ্ট করছে এই লোকটা? মাশাআল্লাহ। কার হক? এই নামটা আরো জুড়ে বলতে, কে আমাদের মালিক? কে? আরো জুড়ে বলতে হবে, কে আমাদের মালিক? আল্লাহ 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 আল্লাহ। এই মালিককে কারা খুশি করতে চান? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ফরমান, আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, আমার যেই সমস্ত মায়ার বান্দা বান্দিরা তাদের দুইটা টুট দিয়া আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাই। আল্লাহ আমাদের সাথী হইতে চাই, আমরা চাই কি চাই না? তাহলে মহব্বতের সাথে আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে জুড়ে মারহাবা, জুড়ে মাশাআল্লাহ। हरदम अल्लाह अल्लाह कर, नूर से सीना रोशन कर, हरदम अल्लाह अल्लाह कर,